এখন ভরপুর সিজন চলছে ইলিশ মাছের, তাই আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি ইলিশের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে রান্না করব কি জানেন? সরিষা ইলিশ। সরিষা ইলিশটাই আমার একটু ভালো লাগে। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হলেও ইলিশ মাছটা আমার তেমন একটা পছন্দ না। পুরো জাতির পছন্দ হলেও আমি খুব একটা ভালো লাগে না আমার। বিশেষ করে ইলিশ মাছের কাটার জন্য আমি খেতে পারি না। কিন্তু ইলিশ মাছের এই রান্নাটা, এই রেসিপিটা হলে, মানে সরিষা ইলিশটা হলে আমার ভালোই লাগে, খেতে পারি, খাই। মাছে যতই কাটা থাকুক তখন আর কাটাকে কাটা মনে হয় না। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি, মুখে আর কিছু বললাম না। আপনারা ভিডিওটা দেখে যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে নেবেন। একদম সহজ উপায়ে রান্না করলাম, একদম সহজ রেসিপিতে। আর যারা যারা অভিজ্ঞ আছেন তারা খুব ভালো রান্না পারেন, একদম বাবুর্চির স্টাইলে, বাবুর্চির থেকেও ভালো হয়। আবার এক একজন তো পুরোই ঘরের মধ্যেই মাস্টার শেফ আছেন। তো মাস্টার শেফদের মতন করে আমি রান্না করতে পারি না, আমি আমার সিম্পল রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। একটা মাছ যেটা আমি ভেজে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, সে আবার কাঁচা মাছটা খেতে পারে না। আর সরিষা ইলিশে কাঁচা মাছ ছাড়া ভালো লাগে না, তাই যে আমাদের জন্য রান্না করলাম কাঁচা মাছ দিয়ে, আর তার জন্য ভেজে দিলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। আর আপনাদের ফিডব্যাক পেয়ে আমি খুবই খুশি। আমাকে সবাই খুব ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমার রান্নাটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে, দেখেন কালারটা সো ইয়ামি লাগছে না? জানাবেন কিন্তু অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।